ওরা খেলতে দিচ্ছে না। আইপিএলে খেলতে না পেরে আদালতে ছুটলেন এই ক্রিকেটার। কিন্তু কে ক্রিকেটার? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আইপিএলে এর আগে 2024 ও 2025 সালে খেলেছিলেন তুষারা। গত বছরে 1.5 কোটি টাকায় তাকে কিনেছিল আরসিবি। খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। এই বছরেও তাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ার কারণে এখনও তাকে এনওসি দেয়নি বোর্ড। এই কথা শোনা যাচ্ছে। তার দাবি তিনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু তবুও তাকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না। কে দিচ্ছে না? শ্রীলঙ্কান বোর্ড। তার কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এমনই গুরুতর সব অভিযোগ তুলে শ্রীলঙ্কান বোর্ডের বিরুদ্ধে আদালতে ছুটলেন শ্রীলঙ্কান বোলার নোয়ান তুষারা। তার দাবি তাকে অবিলম্বে আইপিএল খেলতে দিতে হবে। এই কারণেই শ্রীলঙ্কান বোর্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছেন তুষারা। তার দাবি তাকে যেন অবিলম্বে এনওসি দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেছেন তুষারা। তার অভিযোগের তীর বোর্ডের সভাপতি শাম্মি ডি সিলভা, বান্দুলা দিসনায়েকে, সুজিবা গোদালিয়াড্ডা ও সিইও অ্যাশলি ডি সিলভার দিকে। তুষারা আগেই জানিয়েছিলেন বোর্ডের তরফ থেকে তাকে জানানো হয়েছে যে তাকে আর জাতীয় দলে ভাবা হচ্ছে না। তাই 31 মার্চ তার সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হওয়ার পরে আর রিনিউ করতে চাননি। তারপরেও ফিটনেসের নাম না করে তাকে এনওসি না দেওয়ার কোনো অর্থ নেই মত তার। নুয়ানের মতে তার ক্রিকেট জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শ্রীলঙ্কান এই ক্রিকেটারের মতে তার ফিটনেস একই রকম রয়েছে, ফলে এই ফিটনেসের অভিযোগ একদম ভুয়ো। বোর্ড যত জলদি সম্ভব তাকে এই এনওসি দিক, না হলে আরসিবি অন্য কোনো খেলোয়াড়কে সই করিয়ে নেবে, ফলে তার কেরিয়ার সংশয়ে পড়ে যাবে। সেই কারণেই আদালতে আবেদন তুষারার। শ্রীলঙ্কান বোর্ড যেন তাকে যত জলদি সম্ভব এনওসি বা কোনো সার্টিফিকেট দেয়, যাতে তিনি আইপিএল খেলতে পারেন। আগামী 9 এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। নিয়মিত খেলাধুলার যে কোনো আপডেট পেতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।